হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য একটি প্র্যাকটিস সেট। যারা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই প্র্যাকটিস সেটটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে কিন্তু প্র্যাকটিস সেট 2 দেখতে পাচ্ছ, মডেল কোশ্চেন প্র্যাকটিস সেট 2 আজকে আমরা করবো, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। আর অবশ্যই যারা নতুন আছো, তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি সবেমাত্র শুরু করেছো, তাদেরকে বলবো এগুলি অবশ্যই একটু দেখো কেমন ধরনের প্রশ্ন আসে এবং প্রশ্নের ধরন কেমন থাকে, ঠিক আছে? সেগুলো একটু দেখো। আর অবশ্যই বলবো যারা পাস কোর্সে পড়ছো, ক্লাস 12 পাস করে কলেজে পড়ছো, যারা পাস কোর্সে, তারা অবশ্যই এই ভিডিওগুলোকে একটু দেখো, ঠিক আছে? আর একটু বেশি করে শেয়ার করে দাও। আর মাধ্যমিকের ভিডিও আমি কদিন বন্ধ রাখছি, আবার 14ই নভেম্বর থেকে শুরু করব, 2 সপ্তাহ পর থেকে, যেহেতু টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে কোনো না কোনো স্কুল থেকে, ঠিক আছে? আর 11-12 যে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, তার সাজেশন খুব শীঘ্রই আসবে, সুতরাং মন খারাপ করো না। আমার চ্যানেলে অবশ্যই তোমরা কিন্তু যথারীতি ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মডেল কোশ্চেন সেট। দেখো বলছে, কুরোশীয় স্রোত কোন মহাসাগরে পরিলক্ষিত হয়? অপশান এ ভারত মহাসাগর, বি আটলান্টিক মহাসাগর, সি প্রশান্ত মহাসাগর, ডি সুমেরু মহাসাগর। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ প্রশান্ত মহাসাগর। অপশান সি হবে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? চলো এবার চলে যাই আমরা নেক্সট প্রশ্নে। ব্রাহ্মণী কোন নদীর উপনদী? ব্রাহ্মণী কোন নদীর উপনদী? এখানে কিন্তু ব্রাহ্মণী অপশান ডি হবে উত্তর, ময়ূরাক্ষী নদীর উপনদী। ব্রাহ্মণী কিন্তু ময়ূরাক্ষী নদীর উপনদী, ঠিক আছে? অপশান 2 ডি। আচ্ছা, পরের প্রশ্ন 3 দাগ। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? প্রশ্নটা ভালো করে দেখো, বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 3 ডি, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন 3 ডি, ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? ভালো করে প্রশ্নগুলো দেখবে, রোগ নয় বলেছে। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? পোলিও, জলাতঙ্ক, ডিপথেরিয়া, এইডস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 4 সি, ডিপথেরিয়া। 4 সি উত্তর হবে ডিপথেরিয়া, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের সবচেয়ে কম বয়সী সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের সবচেয়ে কম বয়সী সভাপতি কে ছিলেন? অপশান এখানে হয়ে যাবে কিন্তু 5 বি, অর্থাৎ আব্দুল কালাম আজাদ। আব্দুল কালাম আজাদ। পরের প্রশ্ন দেখো, চিলিয়ানওয়ালার যুদ্ধে গভর্নর জেনারেল কে ছিলেন? চিলিয়ানওয়ালার যুদ্ধে গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে হয়ে যাবে কিন্তু চিলিয়ানওয়ালার যুদ্ধে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। অপশন বি হয়ে যাবে উত্তর, লর্ড ডালহৌসি, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, আচ্ছা, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনের শতকরা পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? অপশন হয়ে যাবে কিন্তু 7 সি, 20.94%। পরের প্রশ্ন, মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়? মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়? এখানে কিন্তু সঠিক উত্তর হবে 8 সি, 8 সি, ঠিক আছে? তো 8 সি উত্তর, মহানন্দা নদীর উৎপত্তিস্থল হল দার্জিলিংয়ের পাগলঝোড়া জলপ্রপাত। দার্জিলিংয়ের পাগলঝোড়া জলপ্রপাত। পরের প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য সীমারেখা সর্বাধিক রাজ্যের সীমারেখাকে স্পর্শ করেছে? কোন ভারতীয় রাজ্যের সীমারেখা সর্বাধিক রাজ্যের সীমারেখা স্পর্শ করেছে? উত্তর এখানে অবশ্যই হয়ে যাবে 9 ডি, উত্তরপ্রদেশ। স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই একটু বেশি করে শেয়ার করো, হ্যাঁ, তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। এবার দেখো বলছে, নিম্নে দেওয়া জোড়গুলিকে মেলাতে বলেছে। নিম্নে জোড়গুলিকে মেলাতে বলেছে। এখানে কিন্তু অপশন হয়ে যাবে তোমার অপশন এ, অর্থাৎ 2, 4, 1, 3। এইটা হয়ে যাবে উত্তর, 10 এ উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মান্দাসর লিপি থেকে কোন শাসকের বিষয়ে জানা যায়? অশোক, যশবর্ধন, তারপরে এখানে আছে প্রথম রাজেন্দ্র চোল না কনিষ্ক। তাহলে এখানে হয়ে যাবে কিন্তু মান্দাসর লিপি থেকে যশবর্ধনের বিষয়ে জানা যায়, অপশান বি উত্তর। অপশান বি উত্তর, ঠিক আছে? চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল, এখানে সঠিক উত্তর হবে 12 সি, সিজিয়াম। 12 সি, সিজিয়াম হবে সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 13 দাগে চলে যাচ্ছি। ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? 13 দাগের প্রশ্নটা হবে, ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর হবে এখানে কিন্তু দিল্লি। এটা প্রিন্ট মিস্টেক আছে, এখানে তোমরা একটুখানি দেখে নিও, এটা দিল্লি হবে। এখানে দিল্লি আছে, ঠিক আছে? তো এটা হবে দিল্লি। পরের প্রশ্ন,
ভারতের বৃহত্তম স্বচ্ছ জলের হ্রদ কোনটি? 14 দাগ। ভারতের বৃহত্তম স্বচ্ছ জলের হ্রদ কোনটি? উত্তর হবে এখানে অপশন বি, উলার হ্রদ। উলার হ্রদ হলো ভারতের ভারতের বৃহত্তম স্বচ্ছ জলের হ্রদ উলার হ্রদ। আচ্ছা, ইউনিক্স কোন ধরনের কম্পিউটার সফটওয়্যার? 15 দাগে ইউনিক্স কোন ধরনের কম্পিউটার সফটওয়্যার? এটা হবে কিন্তু সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ 15 দাগে উত্তর হয়ে যাবে অপশন বি, সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রথম বাঙালি দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী কে? প্রথম বাঙালি দাদাসাহেব ফালকে পুরস্কার কে? ঠিক আছে, এখানে 16 দাগের উত্তর হয়ে যাবে কিন্তু 16 এ উত্তর। উত্তর হবে কানন দেবী। প্রথম বাঙালি দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী হলেন কানন দেবী, অপশান 16 এ। আচ্ছা, পরের প্রশ্ন, সজনেখালি অভয়ারণ্য কোথায় অবস্থিত? 17 দাগের উত্তর কী হবে? সজনেখালি অভয়ারণ্য কোথায় অবস্থিত? সজনেখালি অভয়ারণ্য না দক্ষিণ 24 পরগনায় সজনেখালি অভয়ারণ্য অবস্থিত, অপশান সি হবে উত্তর। আচ্ছা, 18 দাগ বলছে চর্মরোগ কোন ভিটামিনের অভাবে হয়? চর্মরোগ কোন ভিটামিনের অভাবে হয়? চর্মরোগ ভিটামিন, এখানে ভিটামিন B6, অর্থাৎ এটা ভিটামিন B6-এর অভাবে হয়। চর্মরোগ ভিটামিন B6-এর অভাবে হয়। পরের প্রশ্ন, বৈদ্যুতিক প্রবাহের একক কী? বৈদ্যুতিক প্রবাহের একক 19 দাগের প্রশ্ন দেখো, বৈদ্যুতিক প্রবাহের একক এখানে অপশান ডি হবে, বৈদ্যুতিক প্রবাহের একক অ্যাম্পিয়ার। ওকে। আচ্ছা, 20 দাগ, ইলমেনাইট কার আকরিক? ইলমেনাইট কার আকরিক? তাহলে এখানে উত্তর হবে টাইটানিয়াম। টাইটানিয়ামের আকরিক হলো মিনাইট। ঠিক আছে, ইলমেনিয়াটের আকরিক হলো টাইটানিয়াম। আচ্ছা, মিড ডে মিল স্কিম কবে শুরু হয়? মিড ডে মিল স্কিম কবে শুরু হয়? এখানে 21-এর বি হবে উত্তর। মিড ডে মিল, এখানে 1995 দুটো আছে, এখানে কিন্তু 1995 হবে এটা। ঠিক আছে, এখানে 1995 হবে। একটুখানি দাঁড়াও, আমি এটা ঠিক করে দিচ্ছি তোমাদের। মিড ডে মিল শুরু হয় 1995। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন আছে। ঠিক আছে, তবু আমি তোমাদেরকে এটা পরে করে দেবো। এটা অপশনগুলো আমার মনে হচ্ছে এখানে ঠিক নেই, তবু এখানে যদি এটা অপশনগুলো ঠিক আছে বলে আমার মনে হচ্ছে না। তার পরে এক্সিম ব্যাংক কবে গঠন হয়? 22 উত্তর। এক্সিম ব্যাংক কিন্তু গঠিত হয় 1982 সালে, অর্থাৎ 22-এর বি উত্তর। ঠিক আছে, 22-এর সি উত্তর হবে, এটা হবে না 1982 সালে। এক্সিম ব্যাংক 1982 সালে। ঠিক আছে, এটা হলো 22-এর সি উত্তর। তো এই হলো তোমাদের ডব্লিউবিপি এবং কেপির একটি মডেল কোশ্চেন সেট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে। ঠিক আছে, দারুণ দারুণ প্রশ্ন তোমাদের এখানে করালাম। আর মিড ডে মিল স্কিম কবে শুরু হয় এই প্রশ্নটা আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিওটা একটু লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে। দারুণ ক্লাস একটি হলো। আর নতুন যারা আছো তারা অবশ্যই ভিডিওটা দেখো, যারা ক্লাস 12-এ পড়ছো তারা অবশ্যই, ক্লাস 12 পড়ছো তারাও একটু দেখো, বা ক্লাস 12 পাস করে যারা তোমরা কলেজে পড়ছো তারাও এই ভিডিওটা অবশ্যই একটু দেখো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।